আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, লাস্ট ক্লাসে আমরা তোমার পড়েছিলাম কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমাদের যে বাকি তিনটি সংখ্যা পদ্ধতি আছে ওই সংখ্যা পদ্ধতিগুলোতে আমাদের সংখ্যাকে রূপান্তর করার নিয়ম। আজকে আমরা তোমার পর্ব কিভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে আমাদের যে বাকি তিনটি সংখ্যা পদ্ধতি আছে, ডেসিমাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল, এই তিনটি সংখ্যা পদ্ধতিতে আমাদের সংখ্যাগুলোকে আমরা কনভার্ট করতে পারি। তাহলে আসলে আমাদের প্রথম কনভার্সন আজকে চলে যাই। আমাদের আজকের প্রথম কনভার্সন অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে কনভার্ট করা। তাহলে দেখো, আশা করি তোমাদের মনে আছে আমরা তোমার কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমার গিয়েছিলাম। যদি তোমার মনে না থাকে তোমরা অবশ্যই আমার লাস্ট ক্লাসটি তোমার দেখে আসবে। ওই ক্লাসে আমরা তোমার দেখেছিলাম যে একটা বাইনারি নাম্বার যদি এরকম থাকতো, ধরো আমরা এটাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করতাম। আমরা করতাম এই একের সাথে তোমার 2 গুণ করতাম, তারপরে এই একের সাথে আরেকটা 2 গুণ করতাম এবং এই শূন্যর সাথে একটা তোমার 2 গুণ করতাম। করার পর আমরা কি করতাম, আশা করি তোমাদের মনে আছে যে আমরা সর্বশেষ সংখ্যা থেকে পাওয়ার এক এক করে কি বলে তোমার ইনক্রিজ করতাম। দেখো, আজকে যে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নাম্বার কনভার্ট করব, আমাদের যে বাইনারির যে নিয়মটি তোমার ছিল যে বাইনারির বেস দ্বারা তোমার ওই সংখ্যাটাকে গুণ করতে হবে। বাইনারির যে বেস আছে, বেস কত 2, তার দ্বারা সংখ্যাটাকে তোমার গুণ করতে হবে প্রতিটা অঙ্ককে, এবং লাস্ট থেকে আমার পাওয়ার এক এক করে ইনক্রিজ হবে। দেখো, অক্টালের ক্ষেত্রেও না আমাদের নিয়মটা সেম। ধরো আমাদের একটা অক্টাল সংখ্যা আছে, ধরো তোমার 507। 507 একটা তোমার অক্টাল নাম্বার, এটা একটা অক্টাল নাম্বার। আর আমরা তো জানি আমরা সবসময় সংখ্যার নিচে বেস লিখি। এখন দেখো, আমরা যদি এই সংখ্যাটাকে একটা সমতুল্য ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে চাই, দেখো বাইনারিতে আমরা তোমার যেভাবে করেছিলাম যে বাইনারি থেকে ডেসিমাল, সে একই নিয়ম। কি নিয়মটা তাহলে দেখো, আমরা সংখ্যাটাকে আগে লিখি 507 এবং এই সংখ্যাটাকে আমরা 8 দ্বারা গুণ করব। কেন 8 দ্বারা গুণ করতেছি? কারণ আমরা জানি আমাদের অক্টালের বেস কত, অক্টালের বেস 8। তারপর আমাদের নিয়ম কি ছিল? আমাদের নিয়ম ছিল যে সর্বশেষ সংখ্যা যে আছে, সর্বশেষ যে আমার বেসটা আছে, ওই বেসের উপরে পাওয়ার দেব 0। তারপরে যত আমি বাম দিকে আসবো আমার পাওয়ার এক এক করে বৃদ্ধি পাবে, তাহলে আমাদের পাওয়ার হবে 1 এবং পাওয়ার হবে 2। এখন যদি এটাকে আমি তোমার ক্যালকুলেট করি, আমি তোমার কত পাবো? দেখো, 5 ইন্টু এটা তোমার কত হয়? 68 হয় না? সরি, এটা আমাদের কত হইতেছে? 5 ইন্টু 64 হইতেছে, প্লাস এটা তো আমার 0 আসতেছে এখানে, আর এটা কত হইতেছে? দেখো 7 ইন্টু 1 হইতেছে না কেন? 8 টু দি পাওয়ার 0 মানে কত আমার? 1। এখন এটা আমার কত আসতেছে? দেখো, আমরা যদি 5 কে 64 দ্বারা তোমার গুণ করে আমাদের সংখ্যাটা আসে এখানে 320, যোগ এখানে আছে আমার 7, সো আমার সংখ্যাটা হচ্ছে 327। তো এটাই আমাদের এই যে আমরা যে অক্টাল সংখ্যা নিয়েছিলাম 507, তার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য আমার দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার। আশা করি তোমরা এই ম্যাথটা তোমার বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা আরেকটু উদাহরণ দেখি। তাহলে আমরা যদি আরেকটু উদাহরণ নেই, ধরো আমরা আরেকটি অক্টাল নাম্বার নিলাম, কত? 425। 425 একটা অক্টাল নাম্বার, তাকে আমরা আমাদের সমতুল্য ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। তাহলে দেখো একই নিয়ম। কি নিয়ম আমাদের? সংখ্যাটা যা আছে আমরা প্রতিটা অঙ্ককে 8 দ্বারা গুণ করে দিই। আট দ্বারা যখন আমরা তোমার প্রতিটা অঙ্ককে গুণ করলাম, কেন গুণ করলাম? কারণ আমাদের অক্টালের বেস 8। আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো, আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটাকে তোমার কনভার্ট করতে চাই, সবসময় ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা প্রতিটা অঙ্ককে আমাদের গুণ করতে হয়, এবং গুণ করার পর আমাদের সর্বশেষ সংখ্যা আছে ওখানে আমরা পাওয়ার দিব। সর্বশেষ যে আমার বেস আছে, বেসে আমরা পাওয়ার দিব 0। তারপরে যত আমরা বামে আসবো তত আমাদের পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। তাহলে এখন এটার আমাদের উত্তর তোমার কত হবে? আশা করি এই 2 লাইন তোমরা পড়তে পারলে তারপরে তোমার ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবে। এটা আমাদের কত হইতেছে? 64 হইতেছে না? তারপরে এটা হচ্ছে আমাদের 5 ইন্টু 1। কেন 1? ওই যে টু দি পাওয়ার 0 মান 1। এখন এটা আমাদের কত আসতেছে? 4 ইন্টু 64 আমাদের 256।
যোগ 8 দোকানে কত 16 এবং আমার 5। এখন যদি আমরা এই 256 16 আর 5 কে যোগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। আমাদের দেখো উত্তরটি আসে আমার 277। সো এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। তাহলে দেখো আমাদের যেই অক্টাল সংখ্যাটা ছিল 425, ওই 425 এর সমতুল্য আমার ডেসিমাল নাম্বার হচ্ছে 277। আশা করি তোমরা এই ম্যাথগুলা বুঝতে পেরেছো। আমরা তোমার কিভাবে একটা অক্টাল নাম্বার থেকে একটা ডেসিমাল নাম্বারের সংখ্যাকে কনভার্ট করি। দেখো এতক্ষণ আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম, ওই এক্সাম্পল গুলো আমার তোমার কি কি তোমার ছিল, একটা ছিল 507, একটা ছিল আমাদের 425। এই দুইটা নাম্বারের একটা তো আমাদের কোনো দশমিক ছিল না। এখন যদি আমাদের অক্টাল নাম্বারটাতে দশমিক থাকে তাহলে আমরা আসলে ম্যাথ কিভাবে করব। তাহলে দেখো আমরা ধরো একটা অক্টাল নাম্বার নেই, ধরো আমরা লাস্টের সংখ্যাটা তোমার নিয়ে আসি যে 425 দশমিক হচ্ছে আমার, ধরো আমরা নিলাম 53 যে 425.53, এটা হচ্ছে একটা আমার অক্টাল নাম্বার। এবং এই সংখ্যাটাকে আমরা আমাদের সমতুল্য ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। এখন দেখো তাহলে এটা করার আমাদের নিয়ম কি। আমরা আবার ওই যে দেখো আমরা কিন্তু এই পার্টটা আগে তোমার করে আসছিলাম, দেখো আমরা যখন লাস্ট ম্যাথটা তোমার করছি এই পার্টটা আমরা তোমার করছিলাম না। সো দেখো এই সেম ভাবে আমরা ধর এই পার্টটা করব। আমরা 4 × 8 যোগ 2 × 8 যোগ 5 × 8। তারপরে দেখো তো আমরা যখন বাইনারি থেকে ডেসিমাল করছিলাম তখন যদি কোনো দশমিক থাকতো আমরা কি করতাম, একইভাবে তোমার কন্টিনিউ করতাম না, যে সংখ্যাটা লিখতাম এবং সংখ্যাটার পরে আমরা ওই বেস দ্বারা গুণ করতাম এবং সর্বশেষ সংখ্যাটা আমরা তোমার লিখি এবং বেস দ্বারা গুণ করি। কিন্তু আমরা যখন বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করছিলাম, আমাদের যেখানে দেখো আমাদের দশমিক আছে, ওই দশমিকটা যেখানে আছে তার আগে হচ্ছে আমাদের এই সাইডটা, এখানে আমরা তোমার কি করতাম যে সর্বশেষ যে বেসটা আছে তার উপরে পাওয়ার দিতাম 0 এবং আমাদের বামে যত আসতাম আমাদের পাওয়ার এক এক করে বাড়তো। এবং আমাদের দশমিকের পরের অংশটার জন্য আমরা তোমার কি করতাম, দশমিকের পরের অংশটার জন্য আমাদের পাওয়ার এক এক করে যত ডানে যেত পাওয়ার এক এক করে আমার কমতে থাকতো। তাহলে এখানে পাওয়ার হতো -1, এখানে পাওয়ার হবে আমার -2 বা ইনভার্স 2 বলতে পারি আমরা। 8 ইনভার্স 1, 8 ইনভার্স 2। দেখো এটা কিন্তু আমার ওই একই তোমার বাইনারি সংখ্যার মতোই। আমরা যখন বাইনারি করছিলাম বাইনারি থেকে ডেসিমাল তখন আমরা যে নিয়মটা তোমার ফলো করছিলাম এখন আমরা সেম নিয়মটাই তোমার ফলো করতেছি, যে আমাদের যেখানে দশমিক আছে দশমিকের আগের সংখ্যাগুলোতে আমাদের যত আমি বাম থেকে ডানে আসবো আমাদের পাওয়ার এক এক করে আমার বাড়তে থাকবে এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ওইগুলোতে আমার যত আমি বাম থেকে ডানে যেতে থাকবো আমার পাওয়ার এক এক করে কমতে থাকবে। এখন যদি এটাকে আমি তোমার নরমাল ক্যালকুলেশন করি তারপরে যোগ করি তাহলে আমার অ্যান্সারটা তোমার পেয়ে যাব। তাহলে দেখো তো এই পার্টটাকে আমার আর যোগ করার দরকার আছে। এটার আমাদের অ্যান্সার তোমার কত আসছিল, লাস্ট ম্যাথটা আমরা এটাই করেছিলাম, এটার আমাদের অ্যান্সার আসছিল দেখো কত আসছিল 277। তাহলে এটা আমরা লিখলাম 277। কিন্তু আমাদের কি এই অংশটা ক্যালকুলেশন করতে হবে না। এখন আমরা এই অংশটা ক্যালকুলেশন তোমার কিভাবে তোমার করতে পারি দেখো তো। এটা কত আমাদের 5 × 18 ভার্স 1 মানে কি 1/8 না, এবং আমাদের 3 × 18 ভার্স 2 মানে কি 1/64 না। এখন যদি এটাকে আমরা নরমাল ক্যালকুলেটর দ্বারা আমরা হিসাব করি আমরা এটা হিসাবটা খুব সহজে করতে পারবো। এটা যা আছে 277 যা আছে তাই আমরা রেখে দিলাম। এটার আমাদের অ্যান্সার আসবে কত দেখো, যদি তোমরা ক্যালকুলেটরে তোমার ক্যালকুলেট করো আমাদের অ্যান্সার আসবে 0.625 এবং এটা যদি তুমি ক্যালকুলেট করো তুমি এটার অ্যান্সার পাবে 0.04687 দেখো 0.04687 এখন যদি আমি এই দুটো সংখ্যাকে যদি এখন আমি তোমার যোগ করে দিই, যোগ করলে আমি তোমার পাবো হচ্ছে 0.67187 এখন তুমি যদি এই দুটো সংখ্যাকে তুমি যোগ করো এটা তুমি ক্যালকুলেটরে তুমি ডাইরেক্ট যোগ করে দাও যে 277.67187
এইটাই হচ্ছে আমাদের ওই যে যেই সমতুল্য আমাদের ডেসিমাল নাম্বারটা হবে, কার সমতুল্য ডেসিমাল নাম্বার? এই অক্টাল নাম্বারটা। তো আমাদের এই যে কোনো সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্সন করার নিয়ম তিনটা সংখ্যার ক্ষেত্রে দেখ। আমরা বাইনারিতে যেভাবে ম্যাথটা করছি, আমরা অক্টালে আজকে যেভাবে ম্যাথ করলাম, আমাদের পরবর্তী ক্লাসে যখন আমরা দেখবো হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সন, তখন আমরা দেখবো ঠিক একই নিয়মে আমরা ম্যাথটা তোমার করেছি, যে যেখানে দশমিক আছে দশমিকের থেকে আমরা যত বামে আসবো পাওয়ার এক এক করে আমাদের বাড়বে, এবং দশমিকের পরের সংখ্যাগুলোদের পাওয়ার এক এক করে কমতে থাকবে। এটা হচ্ছে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে কনভার্ট করার নিয়ম। দেখো আমরা আজকের এই ম্যাথটার যে অক্টাল থেকে ডেসিমাল তার একটি সর্বশেষ আরেকটি উদাহরণ দেখি, তারপর আমরা বাকি কনভার্সন গুলোতে চলে যাব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে ডেসিমালের সর্বশেষ কনভার্সন। এটা হচ্ছে আমাদের 575। আমরা এই সংখ্যাটা নেই 575.65, এদিকে 575.65, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। এটাকে আমরা আমাদের সমতুল্য ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। তাহলে তোমার নিয়ম কি? ওই যে আমাদের একই নিয়ম আমরা যা করেছিলাম। আশা করি ম্যাথটা তোমার নিজেরাই করতে পারবে। তারপর আমি তোমাদের জন্য ম্যাথটা তোমার করে দিই। তারপর আমাদের কাজ কি? আমরা তো প্রতিটা যে ডিজিট আছে প্রতিটা ডিজিটকে আমরা 8 দ্বারা গুণ করলাম, কারণ আমাদের বেস 8, তাই আমরা 8 দ্বারা তোমার গুণ করছি। তারপর আমাদের নিয়ম কি ছিল? আমাদের নিয়ম ছিল যে যেখানে দশমিক আছে, দশমিক যেখানে আছে, দেখো এই যে 5 এর পরে আমার দশমিক আছে, তাই আমরা এই সংখ্যাটা দিয়ে আমার যেখানে যে বেসটা আছে 8, ওটার উপরে পাওয়ার দিব 0। যত আমি বামে আসবো পাওয়ার 1 হবে, আর পাওয়ার 2 হবে, আমাদের পাওয়ার 1 করে বাড়লো। এবং দশমিকের পরের সংখ্যাগুলোতে আমাদের পাওয়ার 1 করে কমবে। তাহলে এটা হবে -1, এটা হবে -1, ইনভার্স 1, ইনভার্স 2, 8 ইনভার্স 2। এখন জাস্ট এটাকে তোমরা নরমাল ক্যালকুলেটরের সাহায্যে নরমাল তোমরা ক্যালকুলেশন করে দিবা। এটা হচ্ছে আমাদের 5 ইনটু, এটা কত হবে 64। এটা হচ্ছে আমাদের 7 ইনটু 8। এটা হচ্ছে আমাদের 5 ইনটু 1। এটা কত হচ্ছে আমাদের 6 ইনটু 1/8। এটা হচ্ছে আমাদের 5 ইনটু 1/64। এখন যদি দেখো আমরা নরমাল তোমার ক্যালকুলেশন করি, আমরা তোমার কত হবে? এটা তোমার কি 320 হবে না? দেখো, কারণ আমরা যদি 5 ইনটু 64 করে আমরা তোমার 320 পাই। তারপরে তোমার 70 কত হয়? তোমার 56 হয়। এটা হবে আমাদের 5। এটা কত হবে আমাদের 6 ইনটু 1/8। এটা তোমার জাস্ট তুমি ক্যালকুলেট করবে, এটা তুমি মান পাবে 0.75। এবং লাস্টের যে সংখ্যাটা আছে 5 ইনটু 1/64, এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, তুমি সংখ্যাটার মান পাবে 0.078125। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে সবগুলো সংখ্যাকে যোগ করে দেওয়া। তুমি যদি সবগুলো সংখ্যাকে তুমি যদি এখন ক্যালকুলেটরে তুমি যোগ করো, তাহলে তুমি ফাইনাল অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। মানে অ্যান্সারটা তোমার কত হবে? আমার অ্যান্সারটা হবে 381.828125। সো এটাই ছিল আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্সন। তাহলে দেখো আজকে আমরা 4টে উদাহরণ দেখলাম কিভাবে আমরা অক্টাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি। প্রথম আমাদের উদাহরণটা তোমার, প্রথম দুটি উদাহরণ আমরা তোমার দেখলাম যদি আমাদের কোনো দশমিক না থাকে আমরা তোমার কিভাবে কনভার্ট করি। তারপর যে আমাদের দুটো উদাহরণ আমরা দেখলাম যে যদি আমাদের সংখ্যাটাতে দশমিক থাকে, মানে আমাদের অক্টাল সংখ্যাটাতে যদি আমার কোনো দশমিক থাকে, তখন আমরা কিভাবে একটা অক্টাল নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করি। আশা করি তোমরা এই কনভার্সনটা বুঝতে পারছো। আমাদের নেক্সট টপিক হচ্ছে কিভাবে আমরা একটি অক্টাল নাম্বার থেকে আমাদের বাইনারি নাম্বারে আমাদের সংখ্যাটাকে কনভার্ট করতে পারি। কারণ আমরা আগেই বলেছিলাম আমরা আজকের ক্লাসে আমরা 3টা কনভার্সন দেখবো, অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে আসো আমরা এখন অক্টাল থেকে বাইনারি কনভার্সনটা দেখি। এখন আমরা তোমার পড়বো হচ্ছে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্সন। দেখো আমরা আমাদের ফার্স্ট ক্লাসে আমরা তোমার দেখেছিলাম যে আমাদের অক্টালের বেস হচ্ছে 8, এবং অক্টাল আমার কি কি তোমার প্রতীক আছে 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা প্রতীক, এই জন্য আমার অক্টালের বেস হচ্ছে 8। এবং বাইনারির আমার বেস কত ছিল? বাইনারির বেস ছিল 2। আমার সংখ্যাগুলো তোমার কি ছিল? 0 ছিল এবং 1 ছিল। তারপরে দেখো আমরা আমাদের আগের ক্লাসটাতে তোমার দেখেছিলাম যে আমরা একটা অক্টাল নাম্বারকে প্রকাশ করার জন্য আমরা বাইনারিতে 3টা সংখ্যা লিখি। এগুলো আশা করি তোমাদের মনে আছে যে আমি যদি অক্টালে কোনো সংখ্যা হয় আমার 4, ওটা আমি বাইনারিতে তোমার প্রকাশ করতাম 100 দিয়ে।
অক্টালে যদি আমার তোমার কোন সংখ্যা হতো 6, সেটাকে আমি বাইনারি তোমার প্রকাশ করতাম কি দিয়ে বলতো, 110 দিয়ে। আর অক্টাল আমার যে সংখ্যা ছিল 7, ওই সংখ্যাটা আমি তোমার বাইনারি তোমার প্রকাশ করতাম 111 দিয়ে। কেন আমরা এভাবে তোমার লিখতাম, কারণ ওই যে আমরা তোমার দেখেছিলাম যে যেহেতু অক্টালের বেস 8, এটাকে আমরা কি 2 কিউব আকারে লিখতে পারতাম না, যেহেতু আমি আর এই টুটাকে আমার তোমার বাইনারির বেস না, এই টু ছিল আমাদের বাইনারির বেস। সো আমরা সেজন্য একটা অক্টাল নাম্বারকে আমরা প্রকাশ করার জন্য 3টা বাইনারি নাম্বার দিয়ে লিখি। এখন দেখো তো এই টেবিলটা আমরা আমাদের প্রথম ক্লাস না হয় আমাদের দ্বিতীয় ক্লাসে এটা নিয়ে আমরা তোমার বিস্তারিত আলোচনা তোমার করেছিলাম যে অক্টালের 1 কিভাবে আমরা তোমার 001 আকারে লিখি। এবং এটার জন্য আমরা একটা তোমার শর্টকাটও তোমার দেখেছিলাম যে আমরা চাইলে যে 1 2 4 এটা দিয়ে আমরা চাইলে সকল অক্টাল নাম্বারকে আমরা বাইনারি তোমার কনভার্ট করতে পারি। এই যে আমরা যখন 5 কে আমার 101, এখন দেখো 5 লেখার জন্য কি আমি এই 4 আর 1 যোগ করতাম না 5 হইতো, তাই আমি যে সংখ্যাগুলো যোগ করতাম তাদের নিচে দিতাম 1, আর যা আমি তোমার যোগ করতাম না তাকে আমি দিতাম 0। এভাবে কিন্তু আমরা একটা শর্টকাট টেকনিকে ইউজ করার মাধ্যমে যে কোনো অক্টাল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারতাম। তাহলে দেখো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যদি আমরা আমাদের অক্টাল থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের ফার্স্ট কাজ হবে এই টেবিলটা তোমাদের মনে রাখতে হবে। এই টেবিলটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি 2 লাইনে অঙ্ক করার মাধ্যমে অক্টাল থেকে বাইনারি নাম্বারে কোনো সংখ্যাকে তুমি কনভার্ট করতে পারো। তাহলে দেখো আমরা একটা অক্টাল নাম্বার আগে নিই। দেখো ধরো আমি একটা অক্টাল নাম্বার নিলাম 53, এটাকে আমার তোমার অক্টাল নাম্বার না। এখন বলতে পারি এই অক্টাল নাম্বারটাকে আমরা তোমার বাইনারিতে কনভার্ট করবো তোমার কিভাবে। সবসময় তুমি মনে রাখবা যেহেতু একটা অক্টাল নাম্বারকে দেখো আমরা কি একটা অক্টাল নাম্বারকে আমরা তোমার 3টা বাইনারি নাম্বার দিয়ে তোমার প্রকাশ করি না, তাই তোমার কাজ হচ্ছে জাস্ট এক লাইনের কাজ। কি করবো দেখো এই 5 আছে না, এই 5 তোমার অক্টাল, এই 5 কে আমি বাইনারিতে তোমার কত লিখি 101 না, জাস্ট এখানে তুমি 101 লিখবা। এবং তোমার দেখো আরেক পরবর্তী সংখ্যা কি, পরবর্তী সংখ্যা হচ্ছে আমার 3, এই 3 এর বাইনারি কি দেখো আমার এই 3 এর বাইনারি হচ্ছে 001। সো আমি যদি 001 লিখে দেই আর এই টোটাল সংখ্যাটাকে যদি আমি একসাথে লিখে 2 দিয়ে দিই, এটা ছিল আমার বাইনারির বেস। সো এটাই হচ্ছে আমার 53 যে নাম্বারটা ছিল অক্টাল তার বাইনারি কনভার্সন। আশা করি তোমরা এই ম্যাথটা তোমার বুঝতে পারছো। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ দেখি, আশা করি আরেকটা ম্যাথ দেখলে আমরা এই কনভার্সনটা তোমার ক্লিয়ার হয়ে যাব। অক্টাল থেকে বাইনারি কনভার্সনটা আমাদের খুবই সহজ একটা কি বলবো কনভার্সন। দেখো এখন আমরা আরেকটা নাম্বার নিই। দেখো আমরা তোমার কত নিই, ধরো আমরা তোমার 72 নিই। এটা হচ্ছে আমার একটা অক্টাল নাম্বার। এখন এটাকে তোমার একটা বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। কিভাবে আমরা তোমার করব, ওই যে একই নিয়ম। তুমি হয় টেবিল থেকে তুমি কাজ করো, যে 7 আছে অক্টালে যে নাম্বারটা 7 তাকে আমরা বাইনারিতে 111 দিয়ে লিখি। সো আমরা এই 7 এর নিচে 7 এর জায়গায় আমরা কি লিখবো 111, এবং যে আমার 2 আছে অক্টালে 2 সেটাকে আমার 010 না, সো আমি এই 2 কে আমি লিখবো 010। সো এই টোটালটাই হচ্ছে আমার এই বাইনারি নাম্বারটা, এই 72 অক্টাল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা হচ্ছে আমার 111010। এখন তুমি বলতে পারো আমার কি পরীক্ষাকে এই টেবিলটা তোমার এঁকে নিতে হবে আগে? না, আমাদের এই টেবিলটা পরীক্ষার খাতায় আঁকার কোনো দরকার নেই। আমাদের যখন একটা নাম্বার দিবে, হয় এই টেবিলটা তুমি যদি তোমার মনে রাখতে চাও, এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এটা আমার আর আঁকার তো কিন্তু কোনো দরকার পড়তেছে না। কিন্তু ধরো তোমার টেবিলটা মনে নেই, তখন কিন্তু তোমার টেবিলটা এঁকে নিতে হবে। আঁকার জন্য কিন্তু আমরা একটা তোমার শর্টকাট দেখছিলাম কি, প্রথমে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1, এভাবে আমরা এই অক্টাল টু বাইনারি টেবিলটা তৈরি করতে পারি। কিন্তু আমি যদি ধরো এই টেবিলের ঝামেলা তোমার যাইতেই না চাই, ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম 45, ধরো এটা একটা অক্টাল নাম্বার, এটাকে আমি তোমাকে বললাম বাইনারিতে তুমি কনভার্ট করো। তুমি কি করবে, তুমি এই জিনিসটা লিখে নাও 1 2 4, আর তো তোমার কিছু করার দরকার। এখন দেখো তুমি 4 প্রকাশ করে আমরা তোমার কিভাবে, আশা করি এই শর্টকাটটা তোমাদের মনে আছে যে আমি যেই সংখ্যাটা দেখো 4 লেখার জন্য কি আমি এখানে যদি একটা 1 দিই, এখানে যদি আমি তোমার 2টা 0 দিই, আমাকে তোমার 4 হয়ে গেল না কিভাবে, কারণ যার নিচে 1 দিই আমি ওই সংখ্যাটা তোমার কাউন্টে আনতে আসছি। সো আমার 4, আমার যে বাইনারিতে আমার 100, তা হচ্ছে আমার অক্টালে 4, তাহলে এই 4 এর জায়গায় আমি কি
100 লিখতে পারি। এটা তুমি টেবিল থেকে তুমি চাইলে তুমি লিখতে পারো যে 4 আছে এটাকে আমি 100 আকারে তোমার লিখলাম, এবং যে 5 আছে 5 কত হবে 5 তুমি চাইলে টেবিল থেকে তুমি লিখতে পারো 10, অথবা তুমি চাইলে এখানেও কাজটা তুমি করতে পারো যে 5 কি 5 লেখার জন্য কি আমার 4 আর এই 1 কে যোগ করলে আমার 5 হয়ে যায় না। যে সংখ্যাগুলো আমি তোমার যোগ করব তাদের আমি 1 দিব, আর যাকে আমি যোগ করব না তাকে আমি দিব 0। সো আমার 101 সো এটাই দেখো তো, এটাই কি আমার এই 45 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার না 100101। সো এইভাবে আমরা একটা অক্টাল নাম্বারকে একটা বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি। এখন আমরা দেখো যে 3-4টা एग्जांपल দেখলাম ওগুলাতে আমরা কোনো দশমিক ইউজ করি নাই। এখন দেখো আমরা একটা দশমিক সহ সংখ্যাকে কি বলে তোমার অক্টাল থেকে বাইনারিতে তোমার কনভার্ট করি। ধর আমার তো সংখ্যাটা হচ্ছে তোমার 25 বা 37.25, এটা আমার একটা অক্টাল নাম্বার, এটাকে আমি তোমাকে বললাম এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো। এটাও আমার একই নিয়ম যে প্রতিটা যে আমার অক্টাল যে আমার ডিজিট আছে এগুলাকে আমার 3টা করে, মানে আমাদের এগুলা ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা 3 ডিজিটে লিখতে হবে। এখন দেখো আমার যে 3 আছে 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি আমার তোমার 011 না, সো তুমি লিখবা 011। তারপরে দেখো 7 এর বাইনারি কত, 7 এর বাইনারি হচ্ছে 111, সো আমি লিখলাম 111। তারপর আমার যেখানে তোমার দশমিকটা আছে এখানে তুমি একটা তুমি দশমিক দিয়ে দাও। তারপরে যে সংখ্যাটা আছে 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে আমার 010, সো আমি এখানে দিলাম 010। এবং 5 এর বাইনারি কত, 5 এর বাইনারি হচ্ছে আমার 101, সো আমি লিখলাম 101। এটাই হচ্ছে আমার এই যে অক্টাল যে নাম্বারটা ছিল তার সমতুল্য একটা বাইনারি নাম্বার। দেখো আমরা আরেকটা एग्जांपल দেখি কিভাবে আমরা একটা অক্টাল নাম্বারকে কিভাবে আমরা তোমার একটা বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি। আর আমার সংখ্যাটা হচ্ছে তোমার এই নাম্বারটাকে এখন আমি বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমার নিয়ম কি বলে, নিয়ম হচ্ছে আমাদের যেই সংখ্যাটা আছে প্রতিটা ডিজিটকে আমার একটা বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে, এবং আমার 3 ডিজিটের বাইনারি হতে হবে। কেন হতে হবে আশা করি এতক্ষণে তোমরা এগুলা জানো। কারণ আমার অক্টালের বেস 8, এটাকে আমি 2 কিউব আকারে যেহেতু লিখি তাই আমি 3টা ডিজিট করে বসাবো প্রতিটা অক্টাল নাম্বারের জায়গায়। এখন দেখো 2 মানে কত, 2 মানে কি আমার 010 না, এবং 3 মানে কত, এই টেবিল থেকে জাস্ট তোমরা টেবিল থেকে তোমরা যদি পরপর শুধু নাম্বারগুলো তোমরা বসে যাবে যে 011। তারপরে দেখো আমার এই 4 এর বাইনারি আমার তোমার কত হবে 100, এবং আমার এই 2 এর বাইনারি কি হবে 010, এবং আমার এই 7 এর বাইনারি কত হবে 111। সো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটা হচ্ছে আমাদের অ্যানসার যে আমরা কিভাবে একটা অক্টাল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করলাম। সো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য হয়তো তোমরা টেবিলটা তোমরা মনে রাখো, অথবা তোমরা এই যে এই 1 to 4 এই টেকনিকটা ইউজ করো, একই কথা। কারণ দুই ভাবেই তোমরা সঠিক অ্যানসারটা পেয়ে যাবে। এখন আসো আমরা আমাদের আজকের সর্বশেষ কনভার্সন ওটাতে আমরা চলে যাই। ওটা হচ্ছে আমাদের কিভাবে আমরা অক্টাল থেকে একটা হেক্সাডেসিমাল নাম্বারে কোন সংখ্যাকে কনভার্ট করতে পারি। দেখো এখন আমরা পড়বো হচ্ছে আমাদের আজকের সর্বশেষ সংখ্যা পদ্ধতির রূপান্তর, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের সংখ্যাকে রূপান্তর করতে হলে আমাদের 2টা টেবিল লাগবে। দেখো আমরা যে লাস্ট সংখ্যা পদ্ধতি তোমার দেখেছিলাম সেটা ছিল অক্টাল থেকে বাইনারি, ওটা করার জন্য আমাদের শুধু একটা টেবিল লাগতো, যে অক্টাল থেকে আমরা বাইনারিতে ডাইরেক্ট তোমার টেবিল নিতাম, ডাইরেক্ট আমরা 3টা করে সংখ্যা নিয়ে কনভার্ট করে দিতাম। কিন্তু এখন আমাদের যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতিতে আমরা কোনো সংখ্যাকে রূপান্তর করার জন্য আমাদের 2টা টেবিল লাগবে। এই 2টা টেবিল আশা করি তোমরা এই 2টা টেবিল সম্পর্কে আগে থেকে জানো, কারণ এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি টেবিল, আর এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালের টেবিল। এখন দেখো আমরা এতক্ষণ যেই সংখ্যা পদ্ধতিগুলো দেখলাম বা যেই কনভার্সন গুলো দেখলাম
ওই কনভার্সন গুলাতে আমরা ডাইরেক্ট একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে আমরা তোমার যেতে পারছিলাম, কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমালে যখন আমরা যাব বা হেক্সাডেসিমাল থেকে আমরা যখন পরবর্তী ক্লাসে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসবো, তখন দেখবো যে আমরা ডাইরেক্ট এই দুইটা সংখ্যা পদ্ধতির মাঝখানে আমরা রূপান্তর করতে পারি না, আমাদের অন্য একটি সংখ্যা পদ্ধতির সাহায্য নিতে হয়। সেই সংখ্যা পদ্ধতিটা কি? সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের বাইনারি। মানে আমি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যাতে কোনো সংখ্যাকে কনভার্ট করতে চাই, অথবা হেক্সাডেসিমাল থেকে যদি আমি কোনো সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে চাই, তাহলে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্য নিতে হবে। দেখো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পল দেখলে আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল নিই, ধরো আমরা একটা তোমার নাম্বার নিলাম 457, এটা একটা তোমার অক্টাল নাম্বার। তোমাকে আমি বললাম যে এই অক্টাল নাম্বারটা থেকে তুমি একটা সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বারে যাও। এখন আমরা এই সংখ্যাটা থেকে আমরা ডাইরেক্ট হেক্সাডেসিমালে যেতে পারবো না, আমাদের বাইনারি সাহায্য নিতে হবে। দেখো তো তোমরা কি অক্টাল থেকে বাইনারিতে যেতে পারো? আশা করি এখন তোমরা এই জিনিসগুলো তোমরা করতে পারো। কেন? আমরা লাস্ট যে সংখ্যা পদ্ধতি তোমার দেখছি, ওই সংখ্যা পদ্ধতি আমার ছিল অক্টাল থেকে বাইনারি। সো আমাদের এখন নিয়ম কি হবে জানো? আমাদের নিয়ম হবে আমরা অক্টাল থেকে আগে বাইনারিতে যাব, ওই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। আমরা ডাইরেক্ট যাইতে তোমার পারবো না, এই রাস্তায় আমরা তোমার যেতে পারবো না যে অক্টাল থেকে ডাইরেক্ট তুমি হেক্সাডেসিমালে যাও, অথবা হেক্সাডেসিমাল থেকে তুমি ডাইরেক্ট অক্টালে আসো, এটাও পসিবল না। আমাদের এই রাস্তাতে তোমার কাজ করতে হবে, অক্টাল থেকে বাইনারি হয়ে হেক্সাডেসিমাল, অথবা যদি আমি হেক্সাডেসিমাল থেকে তোমার বাইনারিতে আসতে চাই, হেক্সাডেসিমাল হয়ে বাইনারি হয়ে দেন অক্টাল। তো আসো আমরা এই এক্সাম্পলটা আমরা এখন করি। এটা যদি আমরা করি তাহলে আমরা তোমার বুঝতে পারবো যে কিভাবে আসলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যাতে আমরা কোনো সংখ্যাকে কনভার্ট করতে চাই। এখন দেখো আগে বলেছিলাম যে এই ম্যাথটা করার জন্য বা এই কনভার্সনটা আমরা করার জন্য আমাদের এই দুটো টেবিল অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি কি তোমার টেবিল, একটা হচ্ছে অক্টাল থেকে বাইনারির, আর একটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। মানে আমার ওই যে আমরা যে একদম প্রথম ক্লাসে তোমার দেখেছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা তোমার বাইনারিতে তোমার কিভাবে লিখি, অথবা অক্টাল সংখ্যাকে আমরা তোমার বাইনারিতে তোমার কিভাবে লিখি। দেখো প্রথম আমরা একটু এই টেবিল গুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। অক্টালের বেস ছিল 8, বাইনারি 2, 8কে আমি 2 কিউব আকারে লিখতে পারি। এজন্য আমরা প্রতিটা অক্টাল নাম্বারকে 3টা করে বাইনারি ডিজিট ইউজ করে প্রকাশ করি। কিন্তু দেখো হেক্সাডেসিমালের আমার বেস কত? 16 না? তাহলে এই 16কে আমি 2 টু দি পাওয়ার 4 আকারে লিখতাম না। এই জন্য দেখো হেক্সাডেসিমাল সংখ্যাতে যদি আমি হেক্সাডেসিমাল কোনো সংখ্যাকে যদি আমি বাইনারিতে তোমার নিতে চাই, দেখো আমার 4টা করে ডিজিট দিতে হবে। দেখো যে জিনিসটা আমার অক্টালে ছিল 4, ওটা আমার বাইনারিতে তোমার কত হয়েছিল? 100। কেন? 3টা আমার তুমি ডিজিট ইউজ করছি। কিন্তু দেখো তো হেক্সাডেসিমাল আমার যে সংখ্যাটা 4, ওই সংখ্যাটা যদি তখন আমি বাইনারিতে আসছি, আমি কি 100 তোমার লিখছি না, আমি কিন্তু 0100 লিখছি। কেন সামনে একটা তোমার অতিরিক্ত তোমার শূন্য দিছি? কারণ ওই যে আমাদের 4টা সংখ্যা তোমার প্রকাশ করতে হবে, এই জন্য আমরা সামনে একটা অতিরিক্ত শূন্য দিছি। একইভাবে দেখো 7 যখন লিখছিলাম, 7কে আমরা 111 লিখছি না? কিন্তু এখন দেখো হেক্সাডেসিমাল আমরা যখন 7 লিখছি, ওটা কি আমি বাইনারিতে 111 লিখছি না, আমরা কিন্তু সামনে একটা অ্যাডিশনাল শূন্য দিছি। কেন? ওই যে তোমার 4টা করে আমার সংখ্যা তোমার নিতে হবে একটা হেক্সাডেসিমাল, আর যখন আমরা তোমার বাইনারির কোনো রিলেশন আসবে, আমার 4টা বাইনারি ডিজিট মিলে একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে। এই দুটো জিনিস একটু মাথায় রাখো যে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে প্রকাশ করার জন্য আমার 4টা বাইনারি ডিজিট লাগে, আর একটা অক্টাল নাম্বারকে আমার বাইনারিতে প্রকাশ করার জন্য আমার 3টা বাইনারি ডিজিট লাগে। এখন দেখো আমরা আমাদের ম্যাথটাতে ফিরে আসি। আমরা তো প্রত্যেকটা এখানে অনেক কিছু তোমার বললাম এই সংখ্যা পদ্ধতি নিয়ে। এখন আমরা আমাদের ডাইরেক্ট ম্যাথটা আসি, যে ম্যাথটা তোমরা পরীক্ষা তোমরা কিভাবে করবে। যদি আমাদের পরীক্ষায় এই ম্যাথটাই তোমার দিয়ে দিতে, তাহলে আমরা এই ম্যাথটা আসলে কিভাবে করব। তাহলে দেখো আমার
আমরা তোমার কি বলছিলাম যে অক্টাল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে হেক্সাতে যাব। তাহলে দেখো অক্টাল 8, এই চারকে আমরা কিভাবে প্রকাশ করি? এই 1 2 4 ও ইউজ করতে পারো, অথবা তুমি টেবিল থেকে আসো। এখন আমরা আপাতত তোমার টেবিল দিয়ে তোমার কাজটা করি। দেখো 4 অক্টালে 4, আমার বাইনারিতে তোমার কত হয়? 100। আমি লিখলাম 100। তারপর দেখো 5 অক্টালে যে সংখ্যাটা 5, ওই সংখ্যাটার বাইনারি ভ্যালু কত? 101। 101, তাহলে 101। তারপরে কি আছে দেখো অক্টালে কত? অক্টালে 7। এই 7 কে আমি বাইনারিতে তোমার কিভাবে লিখবো? বাইনারিতে আমি তোমার লিখবো হচ্ছে 111। তাহলে 111। এখন বলতে পারো এটা তো আমাদের আগের ম্যাথটাই। আমরা যে লাস্ট যে কনভার্সনটা তোমার দেখছি অক্টাল থেকে তোমার বাইনারি, ওটাই তো এটা না? হ্যাঁ ওটাই এটা। কিন্তু এখন আমাদের আরেকটি স্টেপ করতে হবে। ওই স্টেপটা কি দেখো, আমরা কিন্তু বসলাম যে অক্টাল থেকে যাব বাইনারিতে। তাহলে দেখো আমাদের কি এই কাজটুকু তোমার শেষ না আমাদের, যে আমরা অক্টাল থেকে তোমার বাইনারিতে আসলাম। কিন্তু এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া। এখন দেখো তো বাইনারির কয়টা সংখ্যা মিলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা হয়? 4টা না? দেখো বাইনারির 4টা ডিজিট মিলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, বাইনারি 4টা ডিজিট মিলে একটা আমার হেক্সাডেসিমাল সংখ্যা, বাইনারি 4টা তোমার ডিজিট মিলে একটা আমার হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমার জন্য কি করতে হবে? এখন আমার ডান দিক থেকে 4টা করে সংখ্যা কাটতে হবে। ডান দিক থেকে আমরা 4টা করে সংখ্যা কাটবো। তাহলে দেখো আমি যদি তোমার ডান দিক থেকে তোমার 4টা সংখ্যা কাটি, দেখো তো এই দেখো 1 2 3 4, এই 4টা আমি কাটলাম। আবার দেখো ডান দিক থেকে আমার পরবর্তী 4টা সংখ্যা আমাদের কাটতে হবে। কেন 4টা করে তোমার কাটতেছে? এই যে কারণ আমার 4টা বাইনারি মিলে একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়। এখন দেখো আমার একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? আমার 4টা করে তো আমি তোমার কাটলাম, অক্টাল থেকে আমাদের টোটাল 9টা তোমার ডিজিট আসছে না? 4 থেকে 3টা, 5 থেকে 3টা, 7 থেকে 3টা। কিন্তু আমরা যখন 4টা করে কাটলাম আমাদের একটা অতিরিক্ত 1 আছে না? এখন আমি তোমার কি করব? দেখো আমরা গত ক্লাসেও বিভিন্ন যখন আমরা তোমার কনভার্সন দিয়ে গেছিলাম, আমরা তোমার বসলাম যে আমরা যদি বাম দিকে শূন্য দিই আমার কি সংখ্যার মানের কোনো চেঞ্জ হয় না। সো আমি এখানে 4টা আনার জন্য আমি এখানে 3টা অতিরিক্ত শূন্য দিব। দেখো এইগুলো কিন্তু আমরা অলরেডি তোমার যখন বাইনারি থেকে হেক্সা কনভার্সন দেখছিলাম, অথবা বাইনারি থেকে যখন আমরা অক্টাল দিয়েছিলাম, তখন আমরা তোমার দেখলাম যে আমরা তোমার অতিরিক্ত কিছু ডিজিট ইউজ করতে পারি আমাদের ম্যাথ মিলানোর স্বার্থে। যদি আমি সামনে শূন্য দিই আমার কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না। এখন দেখো এটা কি আমার, তাহলে এখানে কি এখানে তোমার 4টা তোমার কাটলাম না? এখন আমাদের আরেকটা লাইনের কাজ আছে, সেটা কি? এই টেবিলটা তুমি দেখে দেখে এবার তুমি সংখ্যাগুলোর মান বসাইতে হবে। দেখো তো 1111 কত হয়? 1111 আমার দেখো এই টেবিলটা তোমার আবার ক্লিয়ার করি। দেখো 1111 এটা মানে কি আমার এফ না? সেটা মানে হচ্ছে আমাদের এফ। 0010 দেখো তো 0010 আমার তোমার কই আছে? 0010, 0010 যে আমার বাইনারি, তার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 2। এখন দেখো যা 0001, 0001 তার হেক্সাডেসিমাল ভ্যালু কত? 1। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা একটা অক্টাল নাম্বার ছিল 457 বা 457, তার আমার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 12f। সেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যে আমাদের 12f, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথগুলো করতে পারবে। এখন আমরা দেখো আরেকটা এক্সাম্পল দেখি। এখন দেখো আরেকটা এক্সাম্পল দেখার আগে আরেকটা জিনিস দেখো, আমরা যেমন এই বাইনারি থেকে অক্টালে কি 1 2 4 ইউজ করে তোমার খুব শর্টকাটে তোমার করতে পারি এই টেবিলটা তোমার ব্যবহার করা ছাড়া, একইভাবে কিন্তু আমরা আমাদের সেকেন্ড ক্লাসে তোমার বলছিলাম যে হেক্সাডেসিমালও কিন্তু আমরা একটা তোমার শর্টকাট ইউজ করতে পারি 1248। এটা দিয়েও কিন্তু আমরা আসলে দেখছিলাম যে কিভাবে বাইনারির সাথে হেক্সাডেসিমালের আমরা রিলেশন তৈরি করি। যদি এই জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদের সেকেন্ড ক্লাসটা তোমার দেখবা। আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই টেবিলটাও মনে রাখার আমরা একটা শর্টকাট টেকনিক তোমাদের সাথে আলোচনা করছিলাম, যে এই টেবিলটা আমাদের যেরকম অক্টাল থেকে তোমার
বাইনারি আমার তোমার কি ছিল, কারণ এই টেবিলটা তো তোমার সম্পূর্ণ তোমার পরীক্ষাতে তোমার লেখার কোনো দরকার নেই, কারণ আমরা একটা ছোট ম্যাথ করবো 3 লাইনের ম্যাথ। দেখো 3 লাইনের ম্যাথ করার জন্য আমার এত বড় তোমার টেবিল টাকা তোমার দরকার আছে না, এটা তুমি প্র্যাকটিস করতে করতে এটা তোমার আয়ত্ত চলে আসবে, অথবা তুমি এই শর্টকাট ইউজ করবা। কিন্তু এই টেবিলটা বানানোর আমার একটা শর্টকাট আছে, যদি তোমরা আমাদের লাস্ট ক্লাস দেখো তাহলে অবশ্যই তোমরা এই জিনিসটা জানো যে বাইনারি অক্টালে ছিল আমাদের 4টা শূন্য 4টা 1, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, 0 1 0 1 0 1 0 1, এইভাবে আমরা বাইনারি অক্টালের টেবিল তৈরি করতে পারি। হেক্সাডেসিমাল আমার যেহেতু 16টা, আমাদের এরকম ছিল 8টা শূন্য 8টা 1, 4টা শূন্য 4টা 1, 4টা শূন্য 4টা 1, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, তারপরে 0 1 0 1 0 1, এভাবে আমরা যদি 4টা সংখ্যা কমপ্লিট করি তাহলে আমাদের এই বাইনারি টু হেক্সাডেসিমাল টেবিলটা কমপ্লিট হয়ে যায়। আসো এখন আমরা আরেকটা ম্যাথ দেখি, এই হেক্সাডেসিমাল থেকে এই অক্টাল থেকে বাইনারির কনভার্সন। এতক্ষণ তো আমরা এই ম্যাথটা খুব ডিটেইলস আলোচনা করলাম, পরের ম্যাথগুলো আমরা আরো খুব তাড়াতাড়ি আশা করি করতে পারবো। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ দেখি, ধরো 625, এটাকে আমি তোমাকে বললাম হেক্সাডেসিমালে যাও, সরি এটাকে আমি তোমাকে বললাম একটা হেক্সাডেসিমাল সংখ্যাতে এই সংখ্যাটাকে কনভার্ট করো। কিভাবে করবা? আমরা কি ম্যাথটা আশা করি এখন আমরা তোমার করতে পারবো যে 6 যে আছে 6কে আমরা তোমার কি করব, 6 ছিল অক্টালে, তাকে আমরা তোমার বাইনারিতে নিব। কারণ এই জিনিসটা সবসময় মনে রাখবা, অক্টাল থেকে যাব বাইনারিতে, বাইনারি থেকে যাব হেক্সাতে। তাহলে দেখো এই 6 যে আছে অক্টালে, তাকে তুমি বাইনারিতে যাও 1 1 0 1 1 0। তারপরে দেখো 2 2 আমার কিসে আছে, 2 আছে আমার অক্টালে, তার বাইনারি ভ্যালু কত 0 1 0, তাহলে 0 1 0। তারপরে দেখো আমার 5, এই 5 কি আছে, 5 কি আমার অক্টাল আছে না, তাহলে এই 5 আমার অক্টাল, তার ভ্যালু কত 101, তাহলে 101। এখন আমাদের পরবর্তী কাজ কি, আমরা তো একটা স্টেপ তোমার কমপ্লিট করছি, বাইনারি টু অক্টাল টু বাইনারিটা। এখন আমাদের পরবর্তী স্টেপ বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া। কিভাবে যাব? আমরা কিন্তু তোমার বলছিলাম যে আমরা 3টা করে সংখ্যা, আমরা 4টা করে সংখ্যা কেটে নিব, কারণ হেক্সাডেসিমালের সাথে আমরা যখন একটা হেক্সাডেসিমাল থেকে তোমার বাইনারিতে যাই আমরা 4টা বাইনারি ডিজিট ইউজ করি। তাহলে দেখো আমি 4টা করে সংখ্যা তোমার কাটি, 4টা করে সংখ্যা কাটি, আবার একই সমস্যা। কি সমস্যা? আমাদের প্রথম যে সংখ্যাটা আছে, এখানে একটা সংখ্যা আছে, আমাদের 4টা সংখ্যা লাগবে। এখন আমরা এটা কিন্তু অনেকবার বলা হয়েছে যে আমরা যদি কোন সংখ্যার পূর্বে শূন্য বসে আমার সংখ্যার মান কি চেঞ্জ হয় না, হয় না। এখন আমরা কেন 3টা তোমার শূন্য বসালাম, কারণ আমাকে 4টা সংখ্যা আনতে হবে এখানে, যেহেতু আমরা 4টা করে সংখ্যা তোমার কেটে আনতেছে, আমার 4টা করে সংখ্যা আনতে হবে। এখন দেখো আমরা শুধু এই 4টা করে আমার সংখ্যা তোমার তৈরি করলাম, তার এখন আমি হেক্সাডেসিমাল ভ্যালু বসে, এটা কত 0001 0001, তার ই কত আমার হেক্সাডেসিমাল ভ্যালু 1। তারপরে দেখো 1001, তাহলে 1001, তার কত আমার হেক্সাডেসিমাল ভ্যালু কত 9। তারপর দেখো 0101, দেখো আমার 01010, তার ভ্যালু কত 5 5, তাহলে 195 হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার। কার হেক্সাডেসিমাল? এই 625 এর বা 625, এই যে আমার অক্টাল নাম্বারটা আছে তার ইকুইভ্যালেন্ট আমার হেক্সাডেসিমাল ভ্যালু কত আসলো 195। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন দেখো আমরা যে দুইটা ম্যাথ দেখলাম এগুলো দেখে আমার কোনো দশমিক ছিল, কোনো কিন্তু দশমিক ছিল না। এখন দেখো আমরা একটা দশমিক আছে এরকম একটা সংখ্যা নেই, দশমিক আছে এরকম একটা আমরা তোমার সংখ্যা এবার নেই। দেখো ধরো আমি তোমার একটা সংখ্যা নিলাম, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা একটা সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যায়
কনভার্ট করব। এখন দেখো আমরা এই অক্টাল নাম্বারটাকে একটা তার সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব। তাহলে আমাদের নিয়ম কি ছিল? নিয়ম ছিল হচ্ছে অক্টালকে প্রথমে আমরা বাইনারিতে নিব, সরি আমরা আমরা অক্টালকে প্রথমে বাইনারিতে নিব, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। তাহলে দেখো এই অক্টাল নাম্বারটা থেকে আমরা তোমার বাইনারিতে আসি, এই দশমিক তোমার দশমিকের জায়গায় থাকবে, দশমিকের আমরা কোনো চেঞ্জ নাই। এই যে আমার 4 আসছে, 4 কে তুমি বাইনারিতে নাও, আমার যে অক্টালের 4 তার বাইনারি কত 100 না, তাহলে 100। এবং আমার যে 6 আছে, 6 এর বাইনারি কত 110, দেখো 110। তারপরে আমার তোমার দশমিক আছে না, তারপর আমাদের দশমিক আছে। তারপর দেখো 2, 2 মানে কি 010 না, এবং 3 মানে কি 011 না। আশা করি এখন এই টেবিলটা তোমরা করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমাদের বারবার টেবিলে এসে তোমার দেখার কোনো দরকার নেই। তারপরে দেখো আমরা তো দশমিক অংশে, দশমিকের পরের অংশ পেতে আমরা কিন্তু দশমিকের আগের অংশের পার্ট অলরেডি পারি। আমরা লাস্ট 2 টাইমে দশমিক ছাড়া তোমার দেখছিলাম আমাদের নিয়ম কি 4টা করে আমাদের সংখ্যা কাটতে হবে। আসো আমরা তোমার 4টা করে সংখ্যা তোমার কাটি। আমরা এই 0111 তোমার কেটে নিলাম, এবং দেখো এখানে আমার 2টা সংখ্যা আছে। প্রবলেম কি, আমাদের 4টা লাগবে সংখ্যা, কারণ আমাদের যে কোনো বাইনারি থেকে, কারণ আমাদের এই স্টেপটা শেষ, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে হলে আমাদের 4টা সংখ্যা লাগে। তাই আমরা এখানে অ্যাডিশনাল 2টা জিরো বসাই দিব। কেন বসালাম আমরা আগেই জানি যে সামনে শূন্য বসাইলে মান চেঞ্জ হয় না। আমরা তোমার দশমিকের তোমার পরের অংশে যাই। দেখো দশমিকে আমি এই দশমিকের ঠিক পূর্ববর্তী সংখ্যা থেকে আমরা 4টা করে সংখ্যা তোমার বাম দিকে তোমার কেটে কেটে গেছে। এখন দশমিকের পরের নিয়মটা হচ্ছে দশমিকের যে পরবর্তী সংখ্যা ওটার থেকে আমাদের ডান দিকে 4টা করে সংখ্যা কাটতে হবে। একই নিয়ম যে আমরা 4টা করে সংখ্যা কাটবো, কিন্তু দশমিকের ঠিক ডান থেকে কাটবো। আমরা কিন্তু আবার কিন্তু ভুলে বাম থেকে শোনা, কারণ দশমিকের নিয়মটা হচ্ছে দশমিকের পরে আসলে আমরা ডান থেকে কাজ শুরু করবো। তাহলে দেখো আমরা ডান থেকে 4টা সংখ্যা কাটলাম। এখন দেখো একই সমস্যা, আমার 2টা সংখ্যা আছে কিন্তু আমার 4টা লাগবে সংখ্যা। এবং আমরা কি জানি যে দশমিকের পরে যদি আমরা কোনো অ্যাডিশনাল শূন্য দেই আমার মান কি চেঞ্জ হয়? মান কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এখানে আমি 2টা অ্যাডিশনাল জিরো বসালাম। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই টেবিলটা থেকে অথবা 1248 এই শর্টকাটটা ইউজ করে এই কি বলে এই নাম্বারটাকে হেক্সাডেসিমাল নাম্বারে তুমি নিয়ে যাও। তাহলে আমাদের এই স্টেপটা শেষ, এখন আমাদের এই স্টেপটা করতে হবে। তাহলে আমরা তোমার করি 0010। দেখো তো এই যে 0010 মানে কত আমার 2 না। তারপর হচ্ছে আমার 0111, 011 মানে কি আমার 7 না। আসো আমরা তোমার টেবিল থেকে চেক করে আসি। 0111 মানে হচ্ছে আমাদের 7। তারপরে দেখো 0100 এটা মানে কি আমাদের 4 না। দেখো 0100 এটা মানে হচ্ছে আমাদের 4। এবং লাস্ট সংখ্যাটা কি 1100। তাহলে দেখো আমাদের 1100 মানে কি, দেখো তো 1100 মানে হচ্ছে আমাদের সি। তাহলে এটা হচ্ছে আমাদের সি। আর আমার মাঝখানে দেখো তোমার দশমিক আছেই, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের যেই সংখ্যাটা ছিল 46.23, এটা আমাদের ছিল হচ্ছে অক্টালে, তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে আমাদের 27.4C। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা তোমরা বুঝে থাকো, আসো আমরা আজকে সর্বশেষ আরেকটা এক্সাম্পল দেখি অক্টাল থেকে হেক্সাডেসিমালের। এই এক্সাম্পলটা দেখার মাধ্যমে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব। তাহলে দেখ আজকে আমাদের সর্বশেষ এক্সাম্পলটা আমরা আজকে দেখি। এখন দেখো আমরা তোমার কি করব, আরেকটা সংখ্যা নেই। ধরো আমরা তোমার সংখ্যা নিলাম 77.76। ধরো একটা আমরা বড় সংখ্যাই তোমার নিলাম 77.76। এটাকে আমরা ইকুইভ্যালেন্ট একটা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব। তাহলে আসো আমরা আমাদের ম্যাথটা আগের মতো করে কন্টিনিউ করি। 7 মানে কি অক্টালে যা 7, তার বাইনারি ভ্যালু কত 111। যেহেতু আমরা তোমার 3টা করে সংখ্যা ইউজ করতেছি, যেহেতু অক্টাল থেকে আমি তো তোমার বাইনারিতে আসতেছি। তারপর দেখো আবার 7 মানে কত 111। তারপর দেখো তোমার দশমিক আছে,
এখানে একটা তোমার দশমিক আছে। 7 6, 7 মানে কত 1 1 1, 6 মানে কত 1 1 0 না? দেখো এটা কিন্তু বারবার আর তোমার টেবিল দেখার দরকার নেই, করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। 7 মানে 1 1 1, 6 মানে 1 1 0। দেখো তুমি এখান থেকে এসে মিলিয়ে নাও, 7 মানে 1 1 1, 6 মানে 1 1 0। আমাদের তারপরের কাজ কি ছিল? তারপরের কাজ ছিল আমাদের দশমিকের বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমার দেখো ডান থেকে বাম দিকে তোমার কেটে আসা 4টা করে, এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমার ডান থেকে আস্তে আস্তে আরো বাম থেকে আমার আস্তে আস্তে ডানের দিকে 4টা করে সংখ্যা কেটে নাও। তাহলে দেখো আমি তোমার 4টা সংখ্যা কাটি এখান থেকে। তারপর দেখো এখানে কিন্তু আমাদের 2টা সংখ্যা আরো লাগবে, তাহলে আমরা 2টা শূন্য বসাই দেই 4টা সংখ্যা বানানোর জন্য। এবং একইভাবে ডান দিকে আসো, এখানে আমি 4টা করে সংখ্যা তোমার কাটলাম। কাটার পর এখন দেখো এখানে দেখ আমাদের একই সমস্যা, 1 0 আছে, কিন্তু আমাদের 4টা সংখ্যা লাগবে, তাই এখানে আমরা 2টি অ্যাডিশনাল 0 বসাই দিলাম। এখন আমাদের থার্ড স্টেপটা কি, সরি আমাদের সেকেন্ড স্টেপটা কি? আমাদের স্টেপটা হচ্ছে এখন জাস্ট এই টেবিলটা থেকে আমরা এই সংখ্যাগুলোর ভ্যালু ম্যাচ করব। দেখো 0 0 1 1, তাহলে দেখো আমার 0 0 1 1 মানে কি আমার 2 না? তাহলে এটা বসালাম 2। 1 1 1 1, দেখো তো 1 1 1 মানে কি আমার f না? সেটা হচ্ছে আমাদের f। তারপর আমার দশমিক যেখানে আছে দশমিকটা দাও। তারপরে দেখো 1 1 1 1 মানে হচ্ছে আমাদের f, এবং 1 0 0 0 এটা মানে কত দেখো তো 1 0 0 0 মানে হচ্ছে আমাদের 8, সেটা হচ্ছে আমাদের 8। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে যে সংখ্যাটা আমার অক্টালে ছিল 77.76, সেই সংখ্যাটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল হচ্ছে আমার 2f.f8। সো আশা করি তোমরা এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে খুব সহজেই কনভার্ট করতে পারবে। তাহলে দেখো আজকে আমরা মেইনলি কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে অক্টাল থেকে আমরা তোমার কিভাবে ডেসিমালে যাই, তারপরে পড়লাম হচ্ছে আমরা অক্টাল থেকে আমরা কিভাবে তোমার বাইনারি সংখ্যাতে আসি, এবং সর্বশেষ আজকে আমরা পড়লাম হচ্ছে অক্টাল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে যাই। কিন্তু দেখো আমরা কিন্তু সর্বশেষ যেই কনভার্সনটা করলাম ওখানে কিন্তু আমরা তোমার দেখছিলাম যে অক্টাল থেকে আমরা ডাইরেক্ট হেক্সাডেসিমালে আসতে পারি না, আমাদের অন্য একটা সংখ্যা পদ্ধতির সাহায্য লাগে। কোন সংখ্যা পদ্ধতির? বাইনারির। মানে আমরা যদি বাইনারির হেল্প না নেই আমরা ডাইরেক্ট অক্টাল থেকে হেক্সাডেসিমালে আসতে পারি না। অক্টাল থেকে আমাদের প্রথমে বাইনারিতে আসতে হয়, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হয়। আমরা তোমার পরবর্তী ক্লাসে পড়বো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমাদের যে বাকি 3টে সংখ্যা পদ্ধতি আছে, কি কি আছে বলতো? ডেসিমাল, অক্টাল এবং বাইনারি, এই 3টে সংখ্যা পদ্ধতির কনভার্সন।